আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। উচ্চ প্রবৃদ্ধি অর্জন বা মেগা প্রকল্প বাস্তবায়নে উচ্চাভিলাষী স্বপ্ন নয়, এবার বাস্তবায়নযোগ্য বাজেটের দিকে নজর সরকারের। সেই লক্ষ্যে প্রতিবারের মতো বড় বাজেট ঘোষণার নীতি বিসর্জন দিয়ে এবার ছোট বাজেটের পথে হাঁটছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেশের ৫৫তম বাজেট ঘোষণা করবেন তিনি। নতুন এই বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশের আয় ব্যয়ের দলিল জাতীয় বাজেট। প্রতি বছর সংসদে নতুন বাজেট উত্থাপন হলেও এবার সংসদ অধিবেশন না থাকায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে টেলিভিশনে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় বাজেট নিয়ে বাংলাভিশনের বিশেষ আয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বা অর্থনীতিবিদ হিসেবে প্রতি বছর এই সময়টাতে বাজেট বিশ্লেষণে ব্যস্ত সময় পার করলেও এবার তার উপরই দায়িত্ব পড়েছে বাজেট ঘোষণার। তাই বাইরে থেকে এতদিন যেসব পরামর্শ দিয়েছেন তার প্রতিফলন ঘটাতে কতটা মুনশিয়ানার পরিচয় দেন সেই প্রতীক্ষায় সাধারণ মানুষ। বাজেট কিন্তু এফেক্ট করে সরকারের আয় ব্যয় না, শুধু এফেক্ট করে বাজারকে, এফেক্ট করে প্রাইভেট সেক্টরকে এবং সাধারণ মানুষকে। তো দেখতে হবে আমার বাজেটটা অন্য সেক্টর চাপ দিচ্ছে কিনা। তবে নতুন বাজেট নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাচ্ছেন না অর্থ উপদেষ্টা। রাজনৈতিক সরকার না হওয়ায় খুব সহজে মেগা প্রকল্প এড়িয়ে ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব দিচ্ছেন তিনি, যার আকার গত বছরের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। গতবারের অরিজিনাল বাজেটের থেকে ছোট, রিভাইজ বাজেটের কাছাকাছি। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেট ছোট হলেও রাজস্ব আয়ের টার্গেট বাড়ছে প্রায় ৪০,০০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ ২,৩০,০০০ কোটি টাকা, যার ৭০% যাচ্ছে পরিবহন ও যোগাযোগ সহ ৫টি বড় খাতে। গতবারের চেয়ে প্রবৃদ্ধির লক্ষ্যও কমছে এবার। বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি ৬% কাছাকাছি রাখা। ওয়েবারগুলো আস্তে আস্তে আমরা কমিয়ে দিচ্ছি। তেমন ওয়েবার একেবারে অত্যাবশ্যক, এই সাথে ওয়েবার দেবো। ফুড, তারপরে যে খাবার দাবার এটা সেটাগুলো তো মিনিমাম ইস্যু থাকবে। কিন্তু যারা একটু ট্যাক্সেবল ক্যাপাসিটি আছে, এসে আছে, আগে অনেক ওয়েবার দিয়েছে, অনেক ইন্ডাস্ট্রি অনেক ওয়েবার পেয়েছে অযৌক্তিকভাবে, স্পেসিফিক ইন্ডাস্ট্রি বলে দেওয়া হচ্ছে সেভাবে, সেটা যেন না হয়। গণ অভ্যুত্থানের পর প্রথম বাজেট হয় জুলাই যোদ্ধাদের জন্য কিছু বরাদ্দ রাখছেন অর্থ উপদেষ্টা। কালো টাকা সাদা করার অবাধ সুযোগ বন্ধ হলেও থাকছে জমি ও ফ্ল্যাটে সেসব অর্থ বিনিয়োগের সুযোগ। ৭১-এর পর দেশে এ পর্যন্ত ১৪ জন অর্থমন্ত্রী বা উপদেষ্টা ঘোষণা করেছেন ৫৪টি বাজেট। এর মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ১২টি করে বাজেট দেন বিএনপির সময়কার অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ২০০৭ এবং ৮ সালে সংসদের বাইরে টেলিভিশনে বাজেট ঘোষণা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদের দেয়া বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা, যার তুলনায় এবারের বাজেটের আকার প্রায় ১০০০ গুণ বড়। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। রাঙ্গামাটির জুরাছড়িতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। জেলায় গত ৩ দিনের ভারী বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তির পাশাপাশি বেড়েছে পাহাড় ধসের আশঙ্কাও। ৩ দিন ধরে ভারী বৃষ্টিতে রাতে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের বেশ কিছু সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়ক বিভাগ দ্রুত মাটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এছাড়া বেশ কিছু জায়গায় ছোট ছোট পাহাড় ধস হয়েছে। ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে কাজ করছে প্রশাসন। সরকারি হিসাবে বন্যা ও পাহাড় ধসে রাঙ্গামাটির প্রায় ২,০০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জুরাছড়ি উপজেলার জামুরাছড়ি গ্রামের পানছড়ি ছড়া থেকে ঢলের পানিতে ভেসে আসা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। তার পরিচয় পাওয়া যায়নি। সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের বধিপুর সহ বেশ কয়েকটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয় বিপাকে বাসিন্দারা। জেলায় মোট ২৪৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।